محمد سيد الكونين والثقلين محمد سيد। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে যাচ্ছি মদিনা টু বদরের প্রান্তরে। সেই ঐতিহাসিক বদরের প্রান্তর যেখানে নেমেছিল হাজার হাজার ফেরেশতা আল্লাহর ইশারায় যুদ্ধ করার জন্য, যারা বদরের যুদ্ধে আমরা জানি অংশগ্রহণ করেছিল কাফেরদের বিরুদ্ধে। আমরা সেই স্থান দেখতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মদিনা টু বদর। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। আমরা মদিনা থেকে যাচ্ছি বদরের প্রান্তরে, বদরের জাবালে মালাইকা দেখার জন্য। ভাই আমাদের পথে দাঁড় করেছে, পাহাড়গুলো কি সুন্দর, জাস্ট এগুলো দেখার জন্য, একটা ভিডিও করার জন্য আর কি দাঁড়াইলাম। বাইরে রিকোয়েস্ট করলাম আমাদের যে গাইড ভাই আছে তারপরে আমরা যাবো ইনশাল্লাহ। আর মরুভূমির ভিতরে কি সুন্দর রাস্তা, আর চারপাশে কি পাহাড়, কি যে সুন্দর। আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। জানি না আমি কতটা ফুটেজ ক্যারি করতে পারতেছি, আর আপনারা কী পরিমাণ দেখতে পারবেন। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এই অপরূপ দৃশ্যগুলো রেকর্ড করার অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য। মাশাল্লাহ, একটা পাহাড় আছে, কি অদ্ভুত একটা পাহাড়। আমার পাশ দিয়ে একটা বড় লরি গেল, আমার পুরো শরীর কাঁপ করে। হয়তো এটার স্পিড ছিল 100-র উপরে। আমাদের যে ভাই গাড়ি চালাইছে সেও ড্রাইভ করছে 160-65, যেটা বাংলাদেশের রাস্তায় কখনো কল্পনা করা যায় না যে 165-60 গাড়ি চলবে। একটা অদ্ভুত জিনিস। তো আমরা ইনশাল্লাহ বদরের প্রান্তরে যাওয়ার টোটাল ভিডিওটা করতেছি, পথে ভিডিও করছি অ্যান্ড আপনাদের সবগুলা ইনশাল্লাহ এডিট করে একবারে দেখাবো। আর ভাবছিলাম যে এডিট ছাড়া আমি যেরকম ভিডিও আপলোড করি কমনলি ভিডিও এডিট, বাট এই ভিডিওগুলো আসলে এডিট ছাড়া দেওয়া সম্ভব হবে না, এডিট করতে হবে মাস্ট বি। সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন আমাদের মদিনা টু বদরের প্রান্তর। আমরা যাওয়ার পথে একটা শহর পাইলাম, ছোট থানা শহর। এইখানে রাস্তাগুলো কি সুন্দর, মাশাআল্লাহ। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর মরুভূমি, ধুধু মরুভূমি, ধুধু পাহাড়। আজরম শুনছি, এখন নিজের চোখে দেখতে পারতেছি, মাশাআল্লাহ। আমরা 70-80 কিলোমিটার পথ মদিনা থেকে আসছি। আর বীরের শিফা, এখানে আরো লোকজন আছে। ছোট ছোট এই আছে, কৈতরে খাওয়ান সেদিন যে টোহাই খাইছিলি এই নে। মধু আছে, ছোট ছোট পট আছে, বিদেশি পানি কূপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যায়, এই কূপে থুথু মোবারক ফেলাইছিল, যার কারণে পানি মিষ্টি হয়ে যায়। এখন পর্যন্ত আজকে 1500 বছর পর পর্যন্ত সেম অবস্থায় আছে। এখানে ছোট ছোট পট পাওয়া যায়, পানি পট। দৌড়িয়া ছোট একটা পট, এটা দৌড়িয়ে এটা পরে পানি নেওয়া যাবে। هي المشكلة ما في طنجرية. هذا بكم؟ هذا تقريبا كم؟ مع بريدة 26. এটা পরে আমি একটু পানি নেবো ইনশাল্লাহ আমার মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আমি এটা বইরা পানি নিয়েছি, 5 রিয়াল দিয়ে পটটা কিনছি। আর এই হচ্ছে বিদেশি সেই কূপ। এখান থেকে পানি পাম্প করে এটার ভিতরে রাখে, হাজিগণ নেয় এবং কিছু দোকান আপাট আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বীরের শিফা, হয়তো লক করে দেওয়া, লক করে পাম্প করে তারপর পানিগুলো তোলা হয়। আর এর চারোপাশে আলহামদুলিল্লাহ অপরূপ সৌন্দর্য, পাহাড় আর পাহাড়। কিন্তু আপনি যে জায়গায় যান না কেন খাম্বা কিন্তু আছে। আপনি যেদিকে তাকাইবেন কি পরিমাণ পাথরের পাহাড়, এবং এই পাথরের পাহাড়ের মধ্যেও
এখনও 1400 থেকে 1500 বছর হয়ে গেছে একটা কূপ, সেই কূপের পানি মিষ্টি পানি। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকের কারণে সৃষ্টি হয়েছিল এই সুপ্রিয় মিষ্টি পানি। তো আল্লাহর অপরূপ নিয়ামত, সৌন্দর্য, আল্লাহ পাকের নীলাখালা, এগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে এই সৌদি আরব। বহুত পরে আমি ফ্রি উঠছি, বহুত পরে যে এখানে আসলে মেইন ঘটনা ঘটছে এখানে। এবার এসে দেখে ওই জায়গা ঢুকতে 20 রিয়াল লাগতেছে, হয়তো কিছুদিন পরে এই ঝর্ণার পানি নিতেও টাকা লাগবে। আমরা দেখতেছি আবু যর কেফারের 1400 বছর আগের সেই তার কেল্লা। সুফি টাইপ, ঠিক আছে? হ্যাঁ মদিনাতে ছিল, মদিনাতে মানুষের সাথে হ্যাঁ ওইটাকে তো মানুষ পয়সা কাজ করে, উল্টাপাল্টাই করে, তার এগুলো ভালো লাগে না। আচ্ছা পরে সে মদিনা থেকে পরে এখানে হিজরত করে চলে আসে। বাট সে তো সাহাবী। আবু জারকে তো কেন অনেক হাদিসে দেখে যে আবু জারকে পারি হ্যাঁ, আবু নাম ওঠে, হাদিসে তো আমার তারপর মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের আবু যর কেফারের সেই 1400 বছর আগে কেল্লা দেখার তৌফিক দান করছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ।